এই মুহূর্তে সার্বিক বিষয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে চলে আসার জন্য। আপনাদেরকে জানাই যে আমরা ঘোষণাপত্র নিয়ে আসলে কোনো রিয়াক্ট করতে চাই নাই, কারণ বারবার বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলন করতে করতে আমরাও ভীষণ টায়ার্ড, এবং আপনারা এভাবে ছুটে আসেন, একটা অ্যারেঞ্জ করা এটা অনেক ঝামেলার ব্যাপার, আপনারাও জানেন। কিন্তু গত দুদিনে আমাদের ইনবক্সে, আমাদের পেজে শত শত টেক্সট এসছে, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, আমাদেরকে অগণিত শহীদ পরিবার আমাদের সাথে যোগাযোগ করেছে। তারা মনে করছেন যে তাদের হয়ে কিছু বলবার আমাদের আছে, এবং তাদের কথাগুলো আমাদের মধ্য দিয়ে আমাদের জবানে তারা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছতে চান। এর কারণ এই ইন্টারিমের একমাত্র ডক্টর ইউনূস ছাড়া অন্য কোনো উপদেষ্টাকে বর্তমান শহীদ পরিবার বিশ্বাস করতে পারেন না। এটা হলো বাংলাদেশের সব থেকে বড় সংকট। সুতরাং আমার পাশে আজকে শহীদ পরিবার দুজন বসবার কথা ছিল, প্রচণ্ড জ্যামের কারণে তারা একটু দেরি হয়েছে। তো আপনাদেরকে আজকে আমরা যা বলছি, এটা বাংলাদেশের এই প্রায় ১৫০০ শহীদ, অগণিত আহত যোদ্ধা এবং বাংলাদেশের আপামর মানুষের প্রতিনিধিত্ব করে, আমরা গায়ের জোরে প্রতিনিধিত্ব বলছি না, আমাদের জবান মানুষের কাছে ম্যাচ করে কিনা এটা আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগের মাধ্যমে তো এর রিয়াকশনটা পাবেন। তো আপনাদেরকে একটু শুধু ঘোষণাপত্র নিয়ে আমরা অনেক বড় ফিডব্যাক দিব না। সবার আগে আপনারা বলি, আপনারা জানেন কোনো অরাজনৈতিক পাটাতন থেকে এই ঘোষণাপত্র ৩৬ জুলাইয়ের মধ্যে হতেই হবে। এই জন্য আমরা একটা ছোট প্রেশার গ্রুপ হিসেবে আমাদের তরফে এমন কিছু নাই যা আমরা করি নাই, এবং আমরা তবু এই সরকারকে ধন্যবাদ জানাই যে আমরা যখন চূড়ান্ত আলটিমেটাম দিয়েছি, এই আলটিমেটাম তো আর আমাদের একার আলটিমেটাম না, সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষের কথা ছিল, এবং সেটাকে তারা সম্মান করে যে কোনোভাবেই হোক তারা একটা ঘোষণাপত্র দিয়েছেন। এই ঘোষণাপত্রের ঐতিহাসিক যে জায়গা, তারা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দিয়েছেন। বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে। অসাধারণ রাজনৈতিক সমঝোতা হয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে তার পাশে ছিলেন, শহীদ পরিবার ছিলেন। এই উদ্যোগটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু এরপরে যেটা আমাদের অত্যন্ত কনসার্নের ব্যাপার, আপনারা জানেন এই ঘোষণাপত্রের জবান কিভাবে হবে, এই ঘোষণাপত্রে মানুষের শরিকানা কেমনে নিশ্চিত হবে, এইটা জানবার জন্য ৩ তারিখ, অগস্টের ৩ তারিখ আমরা সরকারের দুজন উপদেষ্টার সাথে জুলাইয়ের বিভিন্ন স্টেক হোল্ডাররা বসেছিলাম একটি সরকারি মিটিংয়ে। সেই সরকারি মিটিংয়ে আমরা উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করেছি যে এইখানে যে আমাদের দীর্ঘ ২০০ বছরের ব্রিটিশ বিরোধী লড়াই, যার চূড়ান্ত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আমাদের মহান ১৯৪৭ সনের আজাদির মধ্য দিয়ে, তার সুনির্দিষ্ট তাকে স্বীকৃতি আছে কিনা। আমাদেরকে উপদেষ্টারা বলেছেন যে হ্যাঁ, ব্রিটিশ বিরোধী লড়াই থেকে শুরু করে সমস্ত সিগনিফিকেন্ট ইস্যুর স্বীকৃতি আছে, এবং তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা হতাশ হয়েছি, আমরা বলতে চাই না, বলতে খারাপ লাগে যে উপদেষ্টারা আমাদের সাথে মিথ্যা বলেছেন। আমরা ড্রাফট দেখতে চেয়েছিলাম প্রধান উপদেষ্টার সেদিনকে বক্তৃতাটা, আমরা এটা বোঝা যায় আপনার কথায়, পুরো যে বক্তৃতাটা, যে স্টেটমেন্টটা, যে ঘোষণাপত্রটা আপনি পড়েছেন, এইখানে আমরা আমাদের ডক্টর ইউনূসকে স্পন্টেনিয়াস রিডিং, আপনি যেভাবে কথা বলেন আপনি পড়ে শেষ করতে পারলেই বাঁচেন। আপনাদেরকে প্রথমে বলতে চাই, এই যে আপনারা তো এই ঘোষণাপত্র বারবার দেখেছেন, সরকারের কয়েকটা অংশীজন আমাদেরকে বলেছে যে বড় ২-১টা রাজনৈতিক দল তারা এই ঘোষণাপত্রের ওয়ার্ডিং এখান থেকে একটু চেঞ্জ হয়ে গেলে তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না। সেই রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, সবাইকে প্রশ্ন করছি, আপনারা সবাই মিলেই কি ১৯৪৭ সালকে খারিজ করে দিয়েছেন? ঠিক। দুইজনে উত্তর দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলতে হবে দীর্ঘ ২০০ বছরের লড়াই, কতগুলো ইভেন্ট, সেই পলাশী থেকে শুরু করে আমাদের সেই সিপাহী বিপ্লব, এরপরে আমাদের কত কর্তা সত্তা, আমাদের কত জীবন, আমাদের পূর্বপুরুষ গাছের সাথে ফাঁসিতে ঝুলেছে এই আজাদির জন্য, আমাদের মঙ্গল পাণ্ডেরা, হাজী শরীয়তুল্লাহ, আমাদের তিতুমির, হাবিলদের রজবালি, তাদের রক্ত ঝরেছে। তার স্বীকৃতি আপনারা এখানে শুরু করেছেন শুধু এটা বলে কালের ধারাবাহিকতা। এই যে উপনিবেশবাদী সুদীর্ঘকালের লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা থেকে যে একটা রাষ্ট্র বাসনার প্রথম অর্জন আমাদের ১৯৪৭, সেই ৪৭-এর কে বিরোধিতা করেছে? ইভেন শেখ মুজিব করেছে। ৭১-এর যারা আমাদের হিরো, তারাও কি ১৯৪৭ সালের রাষ্ট্রের কেউ বিরোধিতা করেছে? মোহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্না নির্বাচন, শেখ মুজিব দিনরাত ২৪ ঘন্টা কাজ করেছে। ঠিক। মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পরে ফলাফল হয়েছে শাহবাগের জঘন্যতম মব। ঠিক। সেই শাহবাগ
শাহবাগের জঘন্যতম মব দিয়ে এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের দেশে বিচারিক হত্যাকাণ্ডকে সবথেকে বড় লেজিটিমেসি দেওয়া হয়েছে। অদ্ভুত, আমরা কি দেখলাম আমাদের এই ঘোষণাপত্রে সেই যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান তারই মনে হয় যেন একটা কন্টিনিউশন করা হয়েছে, তার ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। তাহলে এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান, যেই বয়ান মানুষকে জুডিশিয়াল কিলিং করতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, হত্যা করতে পারে এবং বিরোধী দলে ভোট দেওয়ার ফলে ধর্ষণ করলে তার পক্ষে আবার ন্যারেটিভ তৈরি করতে পারে, সেই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের জন্য তো হাজারো মানুষ জীবন দেয় নাই। ঠিক।